মানে যখন সে স্থির অবস্থায় আছে। আর মোশন মানে যখন সে চলমান অবস্থায় আছে। এটা হচ্ছে ডিফারেন্স। ওকে, তাহলে আমি রেস্ট, তাহলে আমি মোশনকে যদি আমি সংজ্ঞায় লিখি তাহলে কি লিখতে পারি, যে ডেফিনিশন লিখি, তাহলে ডেফিনিশনে লিখবো আমি যে ইফ এনি অবজেক্ট চেঞ্জ its position with respect টাইম, যদি কোনো অবজেক্ট তার পজিশন চেঞ্জ করে সেই টাইমের মধ্যে, তাহলে সেইটাকে আমরা বলবো, কি বলবো, ইজ কল্ড মোশন। ওকে, তাহলে যদি কোনো বস্তু রেস্টে থেকে সে চলমান অবস্থায় যায় তাকে আমি বলবো মোশন। এবারে আর রেস্ট হলে কি হবে, এটা চেঞ্জ করবে না, মানে পজিশন চেঞ্জ করবে না, তাহলে কি হবে লেখাটা, cannot be change in position is called rest। আশা করি এটুকু ক্লিয়ার। নেক্সট আমি যেটা যাব সেটা হচ্ছে যে তোমার এই মোশনের তিনটে পার্ট আছে। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশন মোশন, একটা হচ্ছে টু ডাইমেনশনাল, আর একটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল। এবারে দেখো এখান থেকে সাধারণত মোশন, নিউটন ল অফ মোশন এবং গ্র্যাভিটেশন, এখান থেকে ন্যাচারালি 1 থেকে 2 নম্বর আসে, কিন্তু আমি ডিটেলসে পড়াচ্ছি তার একটাই কারণ, যে লেভেলে রিলে কোশ্চেন দিচ্ছে এবং আগামী দিনে তোমরা যখন পরীক্ষা দেবে ওরা যে কোন ভেতর থেকে কোশ্চেন করবে তার কিন্তু কোনো ঠিক নেই, তাই জন্য আমি ডিটেলসে পড়াচ্ছি, ঠিক আছে। এগুলো জাস্ট একটা জলের মতো ব্যাপার, চোখটা বন্ধ করবে, ভালো করে বুঝবে, একটু ভালো করে শোনো কথাগুলো, ঠিক আছে, দেখবে মাথার মধ্যে ঢুকে যাবে, ব্যাস আর কিছু না। আচ্ছা, তারপর হচ্ছে যে ডু নট চেঞ্জ হলো। এবারে ওয়ান ডাইমেনশন মোশন এটাকে কি বলে, এটাকে প্রথমে আমি বলি এটাকে কি বলে, আগে লিখি। বলে হচ্ছে মোশন ইন ওয়ান ডাইমেনশন, মোশন ইন ওয়ান ডাইমেনশন, ঠিক আছে। এটাকে কি বলে, এটা কি জিনিস, এটা হচ্ছে যদি কোনো জিনিস, এনি অবজেক্ট একটা একটা অক্ষ বরাবর যায়, মানে ওয়ান অ্যাক্সিস, ইন এ স্ট্রেট লাইন, তাকে আমরা বলবো ওয়ান ডাইমেনশন মোশন। মানে কি, মানে ধরো আমাদের প্রত্যেকটারই যে কোনো প্লেনের তিনটে ডিরেকশন হয়, কি হয়, একটা এরকম হয়, একটা এরকম হয়, আর একটা এরকম হয়, এটাকে বলে এক্স অ্যাক্সিস, এটাকে বলে ওয়াই, আর এটাকে বলে জেড। অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসটা আমি তোমাদের বোঝাতেই পারি যে এই বরাবর যদি কোনো কিছু যায় তাহলে সেটা এক্স অ্যাক্সিস, ওয়াই বরাবর যদি কোনো যায় সেটা অ্যাক্সিস, এক উপর অ্যাক্সিস, আর জেড বরাবর সেটা জেড অ্যাক্সিস। কিন্তু জেড বরাবর মানে হচ্ছে কি বলবো বলো তো, তোমার
জেড বরাবর মানে হচ্ছে তোমার এই যে অ্যাকচুয়ালি এখানে এরকম দেখতো জেড বরাবর মানে তোমার ওপরের দিকে, মানে এক মিনিট, হ্যাঁ ভিডিওটা একটু তোমার আমি ব্যাকে যাই, মানে আমার গরম করছে। তাহলে এখানে বসো, আমি বসে যাচ্ছি। তখন আমরা এইভাবে করতাম না, এক এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, হ্যাঁ। তো আবার এদিকে উপরের দিকে 1 2 3 4। তাহলে যদি কোনো একটা অবজেক্ট এই বিন্দু থেকে এই বিন্দুতে যায় এবং সে যদি এইখানে পজিশন বলে, তাহলে আমি কি বলবো? তাহলে বলবো সে 3 এ আছে। তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো যে x = 3, y = 0, z = 0। কেন বলবো? কারণ z এর দিকে কোনো মুভ করেনি, তাই z 0, y এর দিকে কোনো মুভ করেনি, তাই y 0। এটুকু ক্লিয়ার? ঠিক সেরকম ভাবেই এটা তিনটে ডাইমেনশন হয়, 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন এন্ড 3 ডাইমেনশন। এইবারে এবার এর এক্সাম্পল আছে, এর এক্সাম্পল একটু মনে রাখো, হ্যাঁ। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে তোমার ধরো একটা বাইক, একটা বাইক তোমার স্ট্রেট রাস্তা দিয়ে স্ট্রেট লাইন বরাবর সে বাইকটা যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে মোশন ইন 1 ডাইমেনশন, সে একটা দিকেই মুভ করছে, তাহলে এটা হচ্ছে মোশন ইন 1 ডাইমেনশন। এবারে 2 নম্বর যেটা আছে মোশন ইন 2 ডাইমেনশন। মোশন ইন 2 ডাইমেনশন মানে কি? মোশন ইন 2 ডাইমেনশন মানে হচ্ছে এইটা 2 অ্যাক্সিস বরাবর কাজ করবে, কোন দিকে? এটা 2 অ্যাক্সিস বরাবর কাজ করবে, হ্যাঁ। এটা যেমন 1 অ্যাক্সিস বরাবর মানে একদিকে, এটা 2 অ্যাক্সিস বরাবর, মানে তোমার এক্স এও কাজ করবে আবার ওয়াই এও কাজ করবে। ধরো কোনো একটা অবজেক্টের পজিশন হচ্ছে এই জায়গাটা, তাহলে আমি এক্স বরাবর সে 3 গেছে আর ওয়াই বরাবর সে 3 গেছে, তাহলে 3,3। তাহলে এক্স আর ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে 3,3, তার মানে এক্স আর ওয়াই এর মান হচ্ছে সে 3 এদিকে গেছে মানে লঙ্গিটিউডের বরাবর, আর ওয়াইটা গেছে উপরের দিকে, মানে উপরের দিকে বলতে অ্যাকচুয়ালি ওই দৈর্ঘ্য বরাবর আর কি, প্রস্থ বরাবর। এইবারে এখানে একটা জিনিস মনে রাখবে যে যদি মোশন ইন 2 ডাইমেনশন 2 অ্যাক্সিস ইন প্লেন থাকে, এখানে একটা লাইন আছে অ্যাড হবে, প্লেন PLANE, হ্যাঁ। এই প্লেন মানে হচ্ছে সমতল, ঠিক আছে, এটা মনে রাখবে, PLAINE, IN মানে হচ্ছে প্লেন। আচ্ছা, এইবারে 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা এর একটা এক্সাম্পল গুলো লিখে নাও, এক্সাম্পল একটু ইম্পর্টেন্ট। দাঁড়াও, এক্সাম্পল হচ্ছে কি? সার্কুলার মোশন, আর একটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন জিনিসটা কি সেটা আমি পরে পড়াবো, তাও আমি বলছি। ধরো আমি এদিক থেকে কোনো একটা ঢিল ছুঁড়ছি, তাহলে সেই ঢিলটা তোমার এই বরাবরও যাচ্ছে আবার কিছুটা এই বরাবরও যাচ্ছে, তাই তো? এই যে ডিস্টেন্সটা কভার করছে, অথচ তার সঙ্গে সঙ্গে লম্বর একটা লেন্থের একটা ব্যাপার আছে, এইটাকে বলে প্রজেক্টাইল মোশন। এটা হচ্ছে মোশন ইন 2 ডাইমেনশনের এক্সাম্পল। এইগুলো এক্সাম্পল গুলো পড়াচ্ছি মানে এক্সাম্পল গুলো পরীক্ষা আসার চান্স বেশি, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে মোশন ইন 3 ডাইমেনশন। এটা মানে বুঝতেই পারছো, এটা যদি আগেটা যদি 2 হয় তাহলে এটা 3 অ্যাক্সিস, ব্যাস। এটা শর্টকাট, শুধু এইটুকু জেনে রাখো, 3 অ্যাক্সিস। এবার 3 অ্যাক্সিসে কি এক্সাম্পল? ওই ধরো এরোপ্লেন,
এক্সাম্পল গুলো লিখে নাও। যেহেতু এয়ারপ্লেন কি, দেখো রকেট কি হচ্ছে এই বরাবর উঠে যায় রকেট, ঠিক আছে। পাখি কি হয়, পাখি এই বরাবর অনেক সময় ওঠে, ঠিক আছে। হ্যাঁ, পাখি কিন্তু এরকম ভাবে উঠে, এরকম ভাবে উঠে গিয়ে নিচের দিকে পড়ে যায় না কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে থ্রি অ্যাক্সিস। এর এক্সাম্পলটা লিখে নাও। এর এক্সাম্পল হচ্ছে এরোপ্লেন, এ ই আর ও পি এল এন ই, এরোপ্লেন, আর লেখো বার্ড, পাখি, ব্যাস। এটা হয়ে গেল মোশনের থ্রি পার্টের এক্সাম্পল। এবারে ছোট্ট একটা জিনিস আগের দিন পড়িয়েছি যদিও, আমি দেখো তো মনে আছে কিনা।